This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী, বালুরঘাট আর রায়গঞ্জে সভাও করবেন। উত্তরবঙ্গের এই যে বারবার তিনি আসছেন, এটা কি সবাই ওই বলে না নিজেদের শক্তির জায়গাটাকে আরও বেশি শক্তিশালী করতে হয়, সেটা করতে এবং ঘাঁটি দখলে রাখতেই কি বারবার প্রধানমন্ত্রীর এই অভিযানটা? শক্ত ঘাঁটি দখলের কাজটা তো তৃণমূলের সেনাপতিও করছেন। আজ পূর্ব মেদিনীপুরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জেলার সাংগঠনিক বৈঠকে নাকি বেশ কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। রেগুলারই অবশ্য দলের এই কর্মী সভাগুলোতে তিনি বেশ কড়া বক্তব্য দিচ্ছেন এবং বিশেষ করে নিজেদের কর্মীদের অত্যন্ত বারবার সতর্ক করে দিচ্ছেন, লক্ষ্যমাত্রা বেঁধে দিচ্ছেন, এত লিড দিতে হবে, যদি না পাওয়া যায় তাহলে এই হবে। মানে সব কিছুতেই কোথাও গিয়ে পুরস্কার, সেটার বিষয়টা একটা সামগ্রিক আর কি, শাস্তির জায়গাটা সেটা খুব পরিষ্কার করে দিচ্ছে। হ্যাঁ, তার বোধহয় এক্ষেত্রেও মনে হচ্ছে যে নন্দীগ্রামের মতো জায়গায় বিধানসভা ভোটে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল বলেই বিজেপি জিতেছিল। শেখ সুফিয়ান বা বাপ্পাদিত্য বসুর মতো তৃণমূল নেতাদের দ্বন্দ্বের কারণেই যে শুভেন্দু অধিকারী এই পূর্ব মেদিনীপুরে বিজেপির সংগঠন মজবুত করেছেন, এই বার্তাও নাকি দিয়ে এসেছেন অভিষেক। যদিও বৈঠকের পর কর্মীদের মনোবলটা কোথাও গিয়ে বাড়িয়ে রাখতেই বোধহয় প্রকাশ্যে কোনো কড়া কথা শোনাননি সেনাপতি, কিন্তু ওই দেওয়ালেরও তো কান থাকে, ফলে ভেতরে কি হয়েছে দেওয়ালের ওপারে সেটার একটুখানি জাস্ট আন্দাজ পাওয়া গেছিল বলে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কয়েকটা জায়গায় যেখানে আমাদের কিছু সমস্যা ছিল ইন্টারনাল, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমি প্রত্যেকটা এমএলএর সাথে আলাদা করে কথা বলেছি। পরবর্তীকালে প্রায় 200 জন ছিল, সেখানে বিস্তারিত প্রত্যেকটা ব্লক ধরে ধরে আলোচনা হয়েছে এবং তৃণমূল কংগ্রেস 21-এ এই জেলায় যা ফল করেছিল তার থেকে ভালো ফল।